নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ফুল চিংড়ির বড়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, গাছের কচি ধনেপাতা তুলে নিচ্ছি, আর কিছুটা তুলে নিয়ে আমার রান্নাঘরে চলে যাব। হুম, তুমিও তোলো, এইভাবে কেটে কেটে নাও। এই তো আমার সোনা কত সুন্দর করে ধনেপাতা কেটেছে। চলো সোনা, আর তুলবো না, দিচ্ছি চলো। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এবার আমি কেটে কুটে নেব সবকিছু। বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি এখন কেটে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, রসুন কটা ছাড়িয়ে নিচ্ছি। আর আরেকজন দেখুন না, পড়তে বসে কি করছে। ওটা কি হচ্ছে বদমাইশি, কি করছে? বসো, অঙ্কগুলো করে নাও। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, এবার ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। বন্ধুরা, ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার ডালটা আমি বেটে নেব। বন্ধুরা, সকালে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন এগুলো আমি বেটে নেবো। আর এর সঙ্গে আদা রসুনটাও একসাথে আমি বেটে নেব। বন্ধুরা, ডাল বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন ডালটা বেটে নিয়েছি। এই ডালের মধ্যে এবার দিয়ে দেব ফুল চিংড়ি,
দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে নিয়ে এসেছিলাম। একটু খাওয়ার সোঁডা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি বেসন নিয়ে এসেছিলাম, বেসন একটু যদি লাগতো আমি দিতাম, এখন দেব না, লাগবে না। মাখাটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে, এবার বড়া কটা ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলে বড়া ভাজলে খুবই সুন্দর খেতে হয়। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, তেলটা ভালো করে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার বড়াগুলো আমি উল্টো পাল্টে নেব। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আরেকজন কোলে উঠে বসেছে। আর আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। ফুল চিংড়ির বড়া খেয়ে বলছি কেমন হয়েছে। শোনা না, বান নাই, ডান হাত ধরো। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই বড়াটা এতটা সুন্দর খেতে হয়েছে, আপনাদের কি বলবো। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।